দি 100 গার্লফ্রেন্ড হু রিয়েলি লাভ ইউ এর আগের এপিসোডগুলো যারা এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। এপিসোডের শুরুতেই আমাদের একটি রুম দেখানো হয়, সেখানে একটি মেয়ে থাকে এবং সে বলতে থাকে, আমি জন্মের সময় আমার ভাগ্য লেখা হয়ে গেছে, আমার মনে হয় একটি প্রিন্সেসের জন্য এটা করাই উচিত, কিন্তু আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। তারপরে আমাদের রেন্তারো এবং সেই মেয়েটিকে দেখানো হয়, তারা দুজনে একসাথে সেই বইটি নেওয়ার জন্য যায় এবং রেন্তারো মেয়েটির দিকে যখনই তাকায় তখনই তার বডিতে শক লাগে এবং সে মনে মনে বলে, এটাও কি আমার সোলমেট? এবং সে মেয়েটিকে বলে, তুমি আগে বই নাও, আমি পরে নিব। এবং মেয়েটি একটি বই বের করে এবং তাকে একটি লাইন পড়াতে থাকে, সেখানে লেখা, আমি এই জায়গার প্রধান। এবং রেন্তারো তার হাতে ব্যাজটি দেখে বলে, তুমি কি এখানকার লাইব্রেরিয়ান? এবং মেয়েটি আরেকটি লেখা দেখিয়ে বলে, হ্যাঁ তুমি সঠিক ধরেছো। এবং রেন্তারো নিজের মুখে হাত দেয় এবং বলে, আমার মনে হয় এখানে কথা বলা নিষেধ, সেজন্য সে বইয়ের মাধ্যমে কথা বলছে। তারপরে মেয়েটি আরো একটি লাইন দেখিয়ে দেয় এবং সেখানে লেখা, তুমি এখানে কি করছো? এবং রেন্তারো ইশারাতে বোঝাতে থাকে যে আমি এখানে একটি হাস্যকর গল্পের বই নিতে এসেছি। এবং মেয়েটি রেন্তারোকে আরো একটি লাইন দেখিয়ে দিয়ে বলে, তুমি কথা বলছো না কেন? এবং রেন্তারো জোরে করে বলে, এই প্রশ্নটি আমি তোমাকে করতে চাচ্ছি। এবং মেয়েটি আরেকটি লাইন দেখিয়ে দিয়ে বলে, আমি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারি না। এবং সে আরেকটি লাইন দেখিয়ে দিয়ে বলে, দাঁড়াও আমি আরেকজনকে পাঠাচ্ছি। এবং সে সেখান থেকে চলে যেতে লাগে, তখন রেন্তারো তাকে থামায় এবং বলে, তুমি কি আমাকে কোনো লাভ স্টোরি বই সাজেস্ট করতে পারবে? এবং মেয়েটি তখনই সেখান থেকে চলে যায় এবং অনেকগুলো বই খুঁজতে থাকে এবং সে বই খোঁজার পরে অনেকগুলো বই রেন্তারোকে সাজেস্ট করে এবং রেন্তারো বইগুলো দেখে অনেক অবাক হয়ে যায়। এবং মেয়েটি বলে, সরি, এগুলোর মধ্যে তুমি যে কোনো একটি বেছে নাও। এবং রেন্তারো বলে, তুমি যেহেতু এত কষ্ট করে আমার জন্য বইগুলো খুঁজেছো, সেজন্য আমি সবগুলো পড়বো। এবং রেন্তারো বইগুলো নেওয়ার জন্য ম্যামের কাছে যায় এবং ম্যাম বলে, সরি, লাইব্রেরিয়ান কার্ড তৈরি হতে 1 সপ্তাহ লাগবে, সেজন্য তোমাকে 1 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। এবং রেন্তারো অনেক মন খারাপ করে এবং সেই মেয়েটি রেন্তারোর কাছে আসে এবং সে তার নিজের বইটি দেয় রেন্তারোকে পড়ার জন্য। এবং রেন্তারো বইটি নিয়ে তাকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমার নাম কি? এবং সেই মেয়েটি তার স্টুডেন্ট আইডিটি দেখায় এবং সেখানে লেখা, শিজুকা ইউশিমোটো। এটা দেখে রেন্তারো বলে, আরে আমরা তো একই ক্লাসে, আমার নাম আইজো রেন্তারো, বইটি দেওয়ার জন্য ধন্যবাদ। এবং রেন্তারো মেয়েটির কাছে চলে যায় এবং সে দেখে হাকারি এবং কারানে তার জন্য খাবার তৈরি করার জন্য খাবার তৈরি করা শিখছে এবং এটা দেখে তার চোখে পানি চলে আসে এবং সে তার চোখ মুছতে থাকে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয়, রেন্তারো শিজুকার দেওয়া সেই বইটি পড়তে থাকে এবং সেই বইয়ের কাহিনীটি হলো একটি প্রিন্সেস এবং তার সৈনিকের। তার সৈনিকটি তার কাছে আসে এবং বলে, প্রিন্সেস, আমি আপনার সবসময় হেফাজত করব। এবং একদিন প্রিন্সেসের উপর ড্রাগন হামলা করে দেয় এবং সেই সৈনিকটি সেই ড্রাগনকে মেরে প্রিন্সেসকে বাঁচিয়ে নেয় এবং সে অনেক আহত হয়, সেই জন্য প্রিন্সেস তাকে হিল করতে থাকে। তারপরে একদিন প্রিন্সেসের বাবা তার বিয়ে অন্যজনের সাথে ঠিক করে ফেলে এবং সেই সৈনিকটি দৌড়ে এসে প্রিন্সেসকে বলে, আমি আপনার সারা জীবন হেফাজত করবো, এটা বলেছিলাম, কিন্তু আমার মনে হয় এখন আমি আর করতে পারবো না, এটা কি আপনি পরিবর্তন করতে পারবেন না? তারপরে এই কাহিনী এখানে শেষ হয়ে যায় এবং রেন্তারোর কাহিনীটি অনেক ভালো লাগে এবং এই কাহিনীর দ্বিতীয় চ্যাপ্টার আসবে নেক্সট ভলিউমে। তারপরে দ্বিতীয় দিন রেন্তারো স্কুলে যায় এবং ইউশিমোটোকে তার বইটি দেয় এবং বলে, এই নাও, এটা আমি পড়েছি আর বইটি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এবং ইউশিমোটো অনেক লজ্জা পায় এবং তাকে সেই বইটির নেক্সট ভলিউম দিয়ে দেয়। এবং রেন্তারো বলে, এই বইটি দেওয়ার জন্য ধন্যবাদ, তোমাকে আমারও কোনো কিছু দেওয়া উচিত। এবং সেই ইউশিমোটোকে ভেন্ডিং মেশিনের কাছে নিয়ে যায় এবং তাকে একটি ড্রিঙ্ক দেয়। তারপরে তারা একটি বেঞ্চে বসে থাকে এবং রেন্তারো ইউশিমোটোকে বলে, আমার মনে হয় তুমি এই বইটি অনেকবার পড়েছো, সেই জন্য তুমি সবসময় যেই কথাটি বলা লাগে সেই কথাটি কোন পেজে আছে সেই সঠিক পেজটি তুমি বের করো। এবং ইউশিমোটো বলে, হ্যাঁ এটা আমার পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, সেই জন্য যেই কথা বলা লাগে সেই পেজটি সঠিকভাবে বের করি। এবং রেন্তারো বলে, তুমি তো বই অনেক ভালো পড়তে পারো, তোমাকে দেখে অন্যদের শেখা উচিত। এবং সে আরেকটি পেজ বের করে বলে, আমি এই কথাটির যোগ্য নই, আমি এই বইগুলো পড়ে যেই জগৎটি দেখেছি সেই জগৎ আমি পৃথিবীতে কোথাও দেখিনি, পৃথিবীতে আমার একটু ফ্রেন্ড নেই, কিন্তু তুমি আমার সাথে এতক্ষণ সময় কাটিয়েছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ। আর তুমি আমাকে ছেড়ে যাওনি, এটার জন্য তোমাকে ধন্যবাদ। এবং রেন্তারো বলে, আরে আমি এমনটা কেন করব? তারপরে রেন্তারো আবারও বলে, আমি কি এই বইটির ফার্স্ট ভলিউম আবারও নিতে পারি? এবং ইউশিমোটো তাকে বইটি দিয়ে দেয় এবং রেন্তারো বলে, এটা আমি অনেক তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয়, ম্যাম ইউশিমোটোকে বলে, কি ব্যাপার, তোমাকে আজকে অনেক খুশি লাগছে, কোনো কিছু হয়েছে? এবং সে আবারও একটি বইয়ের পেজ বের করে বলে, আরে এমন কোনো কিছু না, আমি শুধু আমার ডিউটি পালন করছি। এবং সে রেন্তারো ওই দিন যে বইটি নেওয়ার চেষ্টা করছিল সেটি বের করে এবং সে সেটি পড়ে। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয়, ইউশিমোটো স্কুলে আসে এবং সে সেই বইটির 3 নম্বর ভলিউম নিয়ে আসে, কিন্তু সেই দিন রেন্তারো স্কুলে আসে না এবং এইভাবেই 2 দিন কেটে যায়, কিন্তু রেন্তারো স্কুলে আসে না। একদিন সে বারান্দা দিয়ে হাঁটতে থাকে, তখনই সে দেখে বেঞ্চের উপরে রেন্তারো এবং দুইটি মেয়ে বসে আছে এবং হাকারি রেন্তারোকে বলে, তোমাকে কিছুদিন হলে অনেক দুর্বল লাগে। এবং রেন্তারো বলে, হ্যাঁ আমার রাতে করে একটু কাজ থাকছে। এবং রাতের কথা শুনেই তারা দুজন অন্য কিছু ভেবে নেয় এবং হাকারি হঠাৎ রেন্তারোকে একটি কিস করে এবং কিস করার পরে সে বলে, আমি শুধু তোমার সাথে আমার একটু এনার্জি শেয়ার করলাম। এবং এটা শুনে রেন্তারো তাকে জড়িয়ে ধরে। এটা দেখে হাকারি বলে, আমারও অনেক এনার্জি আছে। এবং সে রেন্তারোকে কিস করতে যায়, কিস করতে গিয়ে সে তার মাথা রেন্তারোর মাথার সাথে মেরে দেয়। আর এইগুলো ইউশিমোটো
ইউশিমোটো দেখে ফেলে এবং সে একটু মন খারাপ করে এবং বলে রেন্তারোরও গার্লফ্রেন্ড আছে এবং তার পাস্টের কথা মনে পড়ে। সেখানে তার ক্লাসমেটরা তাকে বলতে থাকে, তুমি সাধারণ মানুষের মতন কথা বলো না কেন, তুমি সবসময় এই বইয়ের সাহায্যে কথা বলো কেন? এবং তার মাও তাকে মারতে থাকে এবং বলে, তুমি অন্য বাচ্চাদের মতন নও কেন, তুমি এই বইয়ের সাহায্যে কথা বলা কবে বন্ধ করবে? এবং সে বসে পড়ে এবং বলে, আমার সাথে কথা বলার মতন কারো টাইম নেই। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় রেন্তারো ইউশিমোটোর কাছে যায় এবং বলে, তুমি আমাকে বইগুলো দিয়েছিলে সেই জন্য ধন্যবাদ এবং আমি সেগুলোর বদলে তোমাকে কিছু দিতে চাই। এবং তাকে একটি অ্যাপ ইনস্টল করতে বলে এবং ইউশিমোটো একটি অ্যাপ ইনস্টল করে। অ্যাপ ইনস্টল করার পরে রেন্তারো তাকে কিছু ফাইল সেন্ড করে এবং ফাইলটি দিয়ে বলে, এটার ভিতরে তুমি যে বইটি পড়ো সেটার সব লেখা আছে। এবং ইউশিমোটো বলে, আরে এই বইটি তো এখনো অ্যাপে রিলিজ হয়নি, তো সে এইগুলো কোথায় পেলো? এবং রেন্তারো বলে, তুমি এই অ্যাপের ভিতরে গিয়ে যে লেখাটি বলতে চাও ওইটাই তোমার ফোন বলবে, এটা হলে তোমার কথা বলা অনেক সহজ হয়ে যাবে। তুমি যখন বইয়ের মাধ্যমে কথা বলো তখন তুমি তার সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারো না, সেজন্য আমি এটা করেছি, তুমি এটার সাহায্যে অনেক ভালোভাবে কথা বলতে পারবে। এবং ইউশিমোটো বলে, সে কি আমার জন্য এইগুলো করেছে? তারপরে রেন্তারো বলে, তুমি একটু ট্রাই করে দেখো। এবং ইউশিমোটো একটি লেটার চুজ করে এবং সেটির উপরে ক্লিক করে আর ফোন থেকে আওয়াজ আসে, আই লাভ ইউ। আর এটা শুনে রেন্তারো অনেক অবাক হয়ে যায় এবং ইউশিমোটো বলে, এটা তোমার সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, তুমি এটা ইগনোর করতে পারো, আমি শুধু তোমাকে আমার ফিলিংস গুলা বলছিলাম। আমি জানি আগে থেকে তোমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু তাও আমি তোমাকে আমার মনের কথা শেয়ার করলাম। এবং রেন্তারো তার কাছাকাছি চলে যায় এবং তাকে ধরে বলে, আই লাভ ইউ টু। এবং ইউশিমোটো বলে, কিন্তু তোমার তো আগে থেকে গার্লফ্রেন্ড রয়েছে। এবং রেন্তারো বলে, তোমার ওইটার চিন্তা করার দরকার নেই। এবং রেন্তারো হাকারি এবং কারানের সাথে তাকে দেখা করার জন্য নিয়ে চলে যায় এবং গিয়ে বলে, আমি তোমাদের একটি কথা বলতে চাই, এই মেয়েটিকে আমি গার্লফ্রেন্ড বানাতে চাই, তোমরা কি রাজি আছো? এবং কারানে বলে, তুমি এগুলো কি বলছো? এবং হাকারি বলে, তুমি আরো একটি মেয়ে পেয়েছো কিন্তু তুমি তাও আমাদের কথা ভাবছো, তুমি অনেক ভালো। এবং রেন্তারো বলে, তোমরা এটা ভেবো না যে এই মেয়েটি আসার কারণে তোমাদের প্রতি আমার ভালোবাসা কমে গিয়েছে, এটা একদমই না, আমি তোমাদের আগে থেকে আরো বেশি ভালোবাসবো। যদি ভালো না বাসতে পারি তাহলে আমাকে বলো, আমি নিজে জান নিয়ে নেব। তো রেন্তারো তার আরো একটি গার্লফ্রেন্ড পেয়ে গিয়েছে, এই নিয়ে তার 3টি গার্লফ্রেন্ড হলো। দেখা যাক সে তার ওয়াদা পালন করতে পারে নাকি, সে 3জনকেই সমান পরিমাণ ভালোবাসতে পারে কিনা এটা দেখা যাক, নাকি সে তার জান নিয়ে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।